ও যুবক নওজনেরা, যারা মাকে কষ্ট দাও, যারা মায়ের কথা বাধ্য করো, যারা মায়ের কথা শোনো না, যারা আপেল কিনে নিয়ে বউকে দাও, পেয়ারা কিনে নিয়ে বউকে দাও, আম কিনে নিয়ে বউকে দাও, আর মা টুকটুক করে তাকিয়ে তাকিয়ে দেখে। একবার বাল্য জীবনের কথা ভাবো, যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করে নিয়ে বেরিয়েছো, যে মায়ের দুধ পান করে তুমি বড় হয়েছো, আর সেই মাকে তুমি আঘাত দাও, সেই মাকে তুমি কষ্ট দাও। জেনে রেখে দাও যুবক, তুমি বউকে খুশি করার জন্য চেন্নাই পড়ে রয়েছো, তুমি বউকে খুশি করার জন্য দিল্লিতে থাকো, বোম্বে থাকো, আর তোমার মা হাউতাস করছে দুমুঠো খাবারের জন্য। একবার ভেবে দেখো, জি তোমার মা যদি দোয়া থাকে, তোমার জি সব দিকে আল্লাহ বরকত দেবে, দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন সকল যুবকদের বুঝার তৌফিক দান করুক, আমিন। জীবনযাপন করতে হবে, মা বাপ বৃদ্ধ হয়ে গেলে তাদের সেবা যত্ন কিভাবে নিতে হবে, একটা পয়েন্ট আপনাদের সামনে বলবো। ভাইরা আমার, বন্ধুরে আমার, অত কথা বলার সময় নেই। আল্লাহর নবীর কাছে দুজন সাহাবী এলেন। দুজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামারের অবস্থা ভালো নয়, যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, যে শরবত চলে না। রাসূল বললেন, যাও তাকে তালকিন করিয়ে এসো, কালেমা পড়িয়ে এসো। দুজন সাহাবী আল্লাহ রাসূলের কথা মতো তার বাড়িতে গেলেন। বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে, আত্মীয় স্বজনরা এসেছে, প্রতিবেশীরা সবাই হাজির, কান্নার রোল পড়েছে। সাহাবী দুইজন বললেন, সালাম দিয়ে বললেন, আমরা আল্লাহ রাসূলের তরফ থেকে এসেছি, আমাদেরকে পাঠানো হয়েছে, আলকামার ভাই তুমি কালেমা পড়ো, ইস্তেগফার করো, তওবা করো। আলকামার মুখ দিয়ে কোনো কথা উচ্চারণ হলো না। আলকামারের মুখ দিয়ে কোনো কথা উচ্চারণ হলো না। সাহাবী দুইজন ফিরে এলেন, আল্লাহ নবীকে ঘটনাটা বললেন। নবী বললেন, তার মা বেঁচে আছে কি জিজ্ঞাসা করো। বলে, হ্যাঁ তার মা বেঁচে আছে। বলে, তার মাকে আমার কথা বলো, যে নবী তোমাকে ডেকেছে। ও মা, কালেন আমার ভাইরা আমার, যুবক নওজনেরা শুনে নাও। আলকামারের মা গুটি গুটি পায়ে আল্লাহ নবীর কাছে এলেন। আল্লাহ নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডেকেছেন। বলে, তোমার ছেলের জীবনী বর্ণনা করো। আলকামার মা বলে, আমার ছেলে 5 ওয়াক্ত নামাজি, জীবনে একটা ওয়াক্ত নামাজ কাজা হয়নি, একটা রোজা ছুটে যায়নি। ছেলে আমার আল্লাহ ভীরু, কিন্তু আমার ছেলের একটা দোষ রয়েছে। বলে, মা রে, তোমার ছেলের দোষটা বলো। বলে, আমার ছেলে আমার কথাই প্রাধান্য দেয় না, বইয়ের কথা শোনে, বউ যা বলে তাই করে। আমি আমার ছেলের ব্যবহারে দুঃখিত, আমার ছেলের ব্যবহারে আমি ক্ষুব্ধ। আল্লাহর নবী বললেন, তোমার ছেলের অবস্থা ভালো নয়, তোমার ছেলেকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলে, না, আমি যে কষ্ট পেয়েছি, যে ব্যথা পেয়েছি, আমি জীবনেও আমার ছেলেকে ক্ষমা করতে পারবো না। ঘটনায় আছে, আল্লাহ রাসূল সাহাবীদের বললেন, তোমরা এখানে শুকনো কাঠ জোগাড় করো, আর শুকনো কাঠ জোগাড় করে যে আলকামারকে, অসুস্থ আলকামারকে আগুনে ফেলে দাও, কাঠ জ্বালিয়ে দাও। আল্লাহর নবীর কথা শুনে আলকামারের মা বললেন, আমি এমনটা করতে পারবো না, আমার ছেলেকে আমি আগুনে ফেলতে দিতে পারবো না। আল্লাহর নবী বললেন, তোমার ছেলে দুনিয়ার আগুনে পড়লে কিছু হবে না, কিন্তু জাহান্নামের আগুন খুব ভয়াবহ আগুন। ওই জাহান্নামের আগুন থেকে তোমার ছেলে যদি না রেহাই পায়, তোমার ছেলে কি কষ্ট হবে একবার ভেবে দেখেছ? আল্লাহ রাসূলের কথা মতো আলকামারের মা ইস্তেগফার করলেন, তওবা করলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি আমার ছেলেকে অন্তঃস্থল থেকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। ভাই সব, ও যুবক নওজনেরা, যারা মাকে কষ্ট দাও, যারা মায়ের কথা বাধ্য করো, যারা মায়ের কথা শোনো না, যারা আপেল কিনে নিয়ে বউকে দাও, পেয়ারা কিনে নিয়ে বউকে দাও, আম কিনে নিয়ে বউকে দাও, আর মা টুকটুক করে তাকিয়ে তাকিয়ে দেখে। একবার বাল্য জীবনের কথা ভাবো, যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করে নিয়ে বেরিয়েছো, যে মায়ের দুধ পান করে তুমি বড় হয়েছো, আর সেই মাকে তুমি আঘাত দাও, সেই মাকে তুমি কষ্ট দাও। জেনে রেখে দাও যুবক,
তুমি বউকে খুশি করার জন্য চেন্নাইয়ে পড়ে রয়েছো, তুমি বউকে খুশি করার জন্য দিল্লিতে থাকো, বোম্বে থাকো, আর তোমার মা হাহুতাশ করছে দুমুঠো খাবারের জন্য। একবার ভেবে দেখো, জি তোমার মা যদি দোয়া থাকে, তোমার জি সব দিকে আল্লাহ বরকত দেবে, দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন সকল যুবকদের বুঝার তৌফিক দান করুক, আমিন।